আজকে দেখে নেব আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক কীরকম স্টিল নাও। এখন এনার্জি দেখে নেব যে আপনাদের ভালোবাসার মানুষ যার কাছ থেকে আপনারা অনেক আঘাত পেয়েছেন, সে এক্স হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, এক্স বয়ফ্রেন্ড হতে পারে, এক্স গার্লফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। আজকে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে থার্ড পার্টির এনার্জি কীরকম, থার্ড পার্টিকে নিয়ে কীরকম চিন্তা করে এবং থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কী চিন্তা করে, কী চিন্তা রাখে এবং তাদের সম্পর্ক এখন কেমন চলছে সেটাই দেখে নেব। ঠিক আছে, থার্ড পার্টির নাম এবং আপনাদের ভালোবাসার মানুষের নাম ভিজুয়ালাইজ করুন আর আমি কার্ড আপনাদের সামনে সফল করছি। ঠিক আছে, ওকে, 3টে কাপ পপ আপ হয়েছে। আমি এটা নেব না। ওকে, পজিটিভ মাইন্ডসেট রাখুন। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নেব, দ্য লাভার্স। ওকে, এখানে থার্ড পার্টি অনেকের আমি যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, এখানে থার্ড পার্টি অনেকের আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা লাভার্স কার্ড এসছে। বাকি কার্ডগুলো দেখে আমি বলছি। 9 অফ কাপস, পেজ অফ কাপস, কুইন অফ কাপস। ঠিক আছে, আর দেখে নেব পেজ অফ সোর্ডস, দ্য ফুল, দ্য হাই প্রিস্টেস, দ্য এম্পারার, নাইট অফ পেন্টিকলস। আমি এবার প্রত্যেকটা কার্ডের ডেফিনেশন আপনাদেরকে দেব। হ্যাঁ, 10 অফ সোর্ডস, জাজমেন্ট। ঠিক আছে, আমি এখানে রাখছি এগুলো। এস অফ ওয়ান্স, দ্য সান। বাহ, আবার আর একটা কার্ড এসছে। ওকে, 3 অফ ওয়ান্স, ফিউচারের কার্ডও এখানে এসেছে, ভবিষ্যতে কি হতে পারে। ঠিক আছে, ফিউচারের কার্ড এখানে এসে গেছে। আপনাদের থার্ড পার্টির সাথে আপনাদের ভালোবাসার মানুষের ফিউচারের কার্ড উপস্থিত হয়েছে এখানে। ঠিক আছে, ফিউচারের কার্ডগুলো আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, এখন একটা আমি বলে দিই। পেজ অফ সোর্ডস। ঠিক আছে, এখানে বলি যে আমি একটা কথাই বলবো, এখানে সোলার প্লেক্সাস চক্র যাদের আছে, আপনারা যাকে ভালোবাসেন, ঠিক আছে, সোলার প্লেক্সাস চক্র যাদের আছে তাদের ব্লকেজ আছে। ঠিক আছে, এবং এক সেকেন্ড, হ্যাঁ, ক্রাউন চক্র ওপেন হতে চলেছে এবং সোলার প্লেক্সাস চক্র ধীরে ধীরে ওপেন হতে চলেছে আপনাদের ভালোবাসার মানুষের থার্ড পার্টিকে নিয়ে। আর ক্রাউন চক্র ওপেন হলে কী হবে? ক্রাউন চক্র ওপেন হলে আপনাদের যে থার্ড পার্টি আছে, আপনাদের যে শত্রু আছে, আপনাদের যে ভালোবাসার জীবনে এবং আপনাদের ম্যারেজ লাইফে যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল,
যে একটা নতুন একটা কি বলবো, ভেতরে একটা খারাপ ফেস কিন্তু বাইরে একটা ভালো ফেস নিয়ে যে আপনাদের যে ভালোবাসার মানুষের কাছে যে দিখাবা করতো, দেখাতো, ঠিক আছে, সেইটা বুঝতে চলেছে আপনাদের ভালোবাসার মানুষ, দ্য হাই প্রিস্টেস। ওকে, কুইন অফ কাপস। আপনি তো এবং এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা জড়িত আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি এখানে মেয়েদের এনার্জি পাচ্ছি, ঠিক আছে, কারণ এখানে আমি কারোর হাজবেন্ডের আমি এখানে দেখতে পাচ্ছি, কারোর হাজবেন্ড যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, ঠিক আছে, যে মেয়েকে তারা ভালোবাসে, তাদের আমি এনার্জি এখানে পাচ্ছি যে তাদের কাছ থেকে ফিরে আসতে চলেছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি হচ্ছে কাপস অফার করছে যে না তুমি, ও তোমাকে কি দিয়েছে, মানে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় বেস্ট দেখাতে চায়। ও তোমাকে কি দিয়েছে, ও তোমাকে কিছু দেয়নি, ওর কাছ থেকে তুমি কিছু পাওনি। এবং এটা আমি বলবো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে ভালোবাসার মানুষ শুধু নয়, মাদার ইন ল হতে পারে, এটা কনফার্মেশন, ঠিক আছে, যে না তুই যাস না, তুই ভুল মানুষকে চুজ করেছিস, তোর জন্য এটা ভালো হবে না, মানে যতটা আর কি ধোলাই করা যায়, দিমাগ ধোলাই করা যায়, ঠিক আছে। এবং পয়সার লালচ দেখানো যেটাকে বলা হয়, কারণ এখানে আমি ফাদার ইন ল, মাদার ইন লয়ের এনার্জি পাচ্ছি, দ্য এম্পেরর, ঠিক আছে, এটা ভালো করে দেখুন, দ্য এম্পেরর, একজন বাড়ির মাথা কেউ আছে, ম্যাসকুলিন এনার্জি, এবং দ্য কুইন অফ কাপস, ঠিক আছে। দুজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নয়। কাপল যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যারা আপনাদের বিরুদ্ধে স্পিল ওয়ার্ক করেছে বা মেন্টাল টর্চার করেছে, মাইন্ড গেম খেলেছে, তাদের বলছি, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই। এবং তাদের একটা মেন ব্যাপার হচ্ছে, তারা যদি কোনো কাপলকে দেখে তাদের সহ্য হয় না। শুধু আপনারা এই পরিস্থিতির শিকার নয়, অনেকে এই পরিস্থিতির শিকার হয়েছে। তাদেরকে যেভাবেই হোক ব্রেন ওয়াশ করে, দেখুন প্রত্যেকটা মানুষের ভালো খারাপ গুণ থাকে, তারা কি করে, তারা নিজেদের খারাপ গুণটাকে যতটা পারে চাপা দেয়, অন্যের ভালো গুণটাকে চাপা দিয়ে নিজের ভালো গুণটাকে হাইলাইট করে অন্যের খারাপটাকে তুলে ধরে তাদের মধ্যে সেপারেশন পিরিয়ড ফেস করে। এবার আপনাদের বক্তব্য হচ্ছে যে আমি কেন, দেখুন ওদেরকে এতদিন যারা চেঞ্জ করতে পারেনি, যাদের কাছে জব্দ হয়নি, ভগবান আপনাকে আপনার ভালোবাসার মানুষের লাইফে পাঠিয়েছে যাতে ওদেরকে আপনি চেঞ্জ করতে পারেন, ওদের নেগেটিভিটিটাকে আপনি দমন করতে পারেন। এটা বোঝার চেষ্টা করুন, আপনার ভিতরে অনেক পজিটিভ পাওয়ার আছে। তার জন্য মেডিটেশন করুন, রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন, ব্ল্যাক তারা মন্ত্রা চ্যান্ট করুন, হনুমান চালিসা ডেলি বেসিসে পাঠ করুন। পাঠ যদি না করতে পারেন শুনুন কানে, নেগেটিভিটি রিলিজ হবে। এবং আমার আগের অনেক ভিডিওতে নেগেটিভিটি রিলিজ এবং থার্ড পার্টির সঙ্গে আপনার কার্মিক কট কানেকশন কী করে কাট করা যায় সেটাও দেওয়া আছে। এবং আপনি হয়তো বলতে পারেন এই কট কানেকশান কাট করলে কি হবে। থার্ড পার্টির সঙ্গে যে আপনার কার্মিক ব্যাগেজেস থাকে, পাস্ট লাইফে যে কার্মা থাকে, সেগুলোর রিলিজ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হয়ে যায়, আপনাদের কার্মাটা তাড়াতাড়ি রিজলভ হয়, ঠিক আছে। এবার এখানে আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে থার্ড পার্টির সঙ্গে এখন সম্পর্ক কীরকম। থার্ড পার্টির সঙ্গে এখন আপনাদের হাজব্যান্ড বলুন, ওয়াইফ বলুন, বা যে কেউ, লাভ পার্টনার যে কেউ, তাদের সম্পর্ক হচ্ছে এখন ভালো আছে, এখন ভুল বোঝাবুঝি সেই জায়গায় যায়নি। এখন সন্দেহ মাথায় সাবকনসিয়াস মাইন্ডে থাকলেও কনসিয়াস মাইন্ডে বিশ্বাস করতে চাইছে না যে থার্ড পার্টি এরকম কাজ করতে পারে, আপনার লাভ পার্টনার বিশ্বাস হচ্ছে না। ভগবান তো আপডেট তো দেবে, আপডেট তো দিচ্ছে, কিন্তু ওদের বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে। কারণ আপনাকে একটা কথা বলি, ভগবান আপনাদের যে ভালোবাসার মানুষ
তাদেরকেও তো শিক্ষা দিতে হবে। আপনারা যতটুকুনি স্পিরিচুয়াল হয়েছেন, যতটুকুনি আপনারা বুঝতে পারছেন যে চোখ দিয়ে আপনারা জানতে পারছেন, ঠিক আছে, জ্ঞানেন্দ্রীয় চোখ দিয়ে, থার্ড আই চক্র দিয়ে, থার্ড আই যে আমাদের চক্র আছে সেটা দিয়ে আপনারা যে জানতে পারছেন, এটা কিন্তু আগে আপনারা জানতে পারতেন না, এখন জানতে পারছেন। কারণ আপনারা অনেক খারাপ সিচুয়েশান দেখে এসছেন, অনেক বাস্তব অভিজ্ঞতার ভিতরে দিয়ে এসেছেন, স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে। তো সহজেই হয়ে গেছে? হয়নি তো। তাহলে আপনারা কি করে অ্যাকসেপ্ট করছেন যে আপনাদের ভালোবাসার মানুষ উইদাউট পেন, কোনো কষ্ট ছাড়াই তাদের স্পিরিচুয়াল গ্রোথ হয়ে যাবে? তার জন্য এই কার্মিক রিলেশনশিপে যারা জেকে বসে থাকে, আপনাদের ভালোবাসার মানুষের কথা বলছি, যারা জেকে বসে থাকে না, তাদের জন্য আমি বলবো ভগবান তাদেরকে বলে, ওয়ার্নিং দেয়, এবার সরে এসো, এবার সরে এসো। তারা যখন সেই ওয়ার্নিংটা শোনে না, তখন তাদের জন্য কি করে বলুন তো ভগবান? তাদের জন্য ভগবান আরও ডিপলি তাদের সাথে কানেক্ট করিয়ে দেয়, তাদের সাথে আরও ডিপলি বন্ডিং করিয়ে দেয়। কারণ যত বেশি ট্রাস্ট তত বড় আঘাত, ঠিক আছে? এই কারণে আপনার থার্ড পার্টির সঙ্গে আপনার ভালোবাসার মানুষের বন্ডিংটা বাড়ছে এবং এতটাই পিক আপ টাইমে চলে গেছে, এবার সব ফেস আউট হওয়ার সময়। এবার দেখে নেব ফিউচারে কদিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ এবং আপনার লাইফে, আপনাদের লাইফে যে থার্ড পার্টি আছে তাদের মুখোশ খুলতে চলেছে, ঠিক আছে? সেটা আমি দেখব এবং আপনার ভালোবাসার মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? এখন বোকামির ভেতরে আছে, দ্য ফুল কার্ড এখন বোকামির ভেতরে আছে, ঠিক আছে? এখানে রাশি আমি বলে দিই, অ্যাকোরিয়াস মানে কুম্ভ রাশি আছে এবং এখানে রাহু ডাউন আছে, ঠিক আছে? এই কারণে এই ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটির প্রভাব পড়ছে। আর আমি একটা কথা বলে দিই, 888 পোর্টাল আসছে। বি পজিটিভ থাকুন, নেগেটিভ হবেন না। এটা ভাববেন না যে কবে আসবে, হবে কি আদতে হবে না, হবেই। বি পজিটিভ। বড় বাবা সবাইকে জাস্টিস দেয়, শনিদেব সবাইকে জাস্টিস দেয়, আপনারাও জাস্টিস পাবেন। ক্যান্সার, কর্কট রাশি, এখানে মুন সাইন আছে, ঠিক আছে? এগুলো কাদের আমি বলছি? এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ যারা, তাদের সাইন। মুন সাইন এখানে প্রচুর আছে, ঠিক আছে? পাইসিস, এরিস, এখানে এটাও হতে পারে যারা দেখছেন তাদের রাশিফলও হতে পারে, থার্ড পার্টির রাশিফলও হতে পারে। এরিস মেষ রাশি, দেখুন বলতে বলতে স্যাটার্ন, শনিদেব, বুঝতে পেরেছেন? এটা এখানে থাকুক, আমি এবার বাকি ফিউচারে প্রেডিকশানটা করে দিই। এজ অফ ওয়ান্স, দ্য লাভার্স কার্ড। লাভার্স কার্ড মানে হচ্ছে থার্ড পার্টি, সে যে কেউ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে পারে, এবং আপনাদের ফাদার ইন ল, মাদার ফাদার ফিগার হতে পারে, কাকা কাকিমা ভাই বোন যে কেউ হতে পারে, ফ্রেন্ড সার্কেল, অফিস কালিগ যে কেউ হতে পারে। তাদের বিরুদ্ধে আপনার পার্টনার এজ অফ ওয়ান্স স্ট্যান্ড নিতে চলেছে, কারণ মঙ্গল স্ট্রং হচ্ছে, মার্স মঙ্গল স্ট্রং হচ্ছে, ঠিক আছে? আর দেখুন এই কার্ডটা হচ্ছে নতুন ডেক, আপনাদের সুবিধের জন্য আমি এই ডেকটা নিয়েছি, যাতে আপনারা এই লেখাগুলো দেখেও অন্তত বুঝতে পারেন যে প্রেডিকশানটা ঠিক দিকেই যাচ্ছে, ঠিক আছে? অ্যাকশান নিতে চলেছে আপনার ভালোবাসার মানুষ, যে থার্ড পার্টি আছে আপনার লাইফে। আপনার নামে যত মিথ্যে বদনাম, চারিত্রিক বদনাম, যত মিথ্যে জিনিস থুপেছিল, সেইগুলো যে মিথ্যে ছিল সেইগুলো আপনার ভালোবাসার মানুষ জানতে পারছে এখানে, এবং তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে এবং আপনাদেরকে জাস্টিস দিচ্ছে। এবার দেখব আপনাদের থার্ড পার্টি যারা আছে তাদের অবস্থা কি হতে চলেছে এবং ক মাসের ভিতরে হবে সেটাও আমি বলে দেবো, একে একে বলবো। 3 of Wands, 10 of Swords, 2 of Wands, ঠিক আছে?
আপনাদের রাত্রির ঘুম যারা কেড়ে নিয়েছিল, আপনাদেরকে যে এই পজিশানে ফেলে রেখেছে, তারা এই পজিশানে যেতে চলেছে। ঠিক আছে, 10 উইকসের ভেতরে, 10 সপ্তাহের ভেতরে। ঠিক আছে, এখানে আপনাদের যে শত্রু আছে না, সে ম্যাসকুলিন এনার্জি, এবং যারা স্পিল ওয়ার্কের কাজ করিয়েছে তারা হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, এবং তাদের রাশি হচ্ছে মিথুন রাশি, জেমিনাই। ঠিক আছে, এরিস, যার বিরুদ্ধে করা হয়েছে, আপনাকে যে এই সিচুয়েশানে ফেলে রেখে দিয়েছিল একা, ঠিক আছে, ওয়ান্সের এনার্জিতে যে ফেলে রেখে দিয়েছিল, ঠিক আছে, আপনাদের এখানে অনেকের রাশি হচ্ছে এরিস, অগ্নিতত্ত্বের রাশিও এখানে অনেকের আছে। ঠিক আছে, অনেকের 3 দিনের ভিতরে থার্ড পার্টির ফেস আউট হতে চলেছে। এরিস, আবার এরিস, এখানে এরিস খুব স্ট্রং, এখানে অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে খুব স্ট্রং। ঠিক আছে, আর দেখে নেব আপনাদের যে ম্যারেজ লাইফে। ঠিক আছে, 4 অফ ওয়ান্স, আপনাদের যে ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেই ম্যারেজ লাইফে যে প্রবলেম ক্রিয়েট করেছিল, আপনারা হ্যাপি ম্যারেজ লাইফ লিড করতে চলেছেন মাসের ভিতরে। একটু ডিলে হচ্ছে, জাজমেন্ট কার্ড। আপনারা ভাবছেন আর কবে হবে কবে হবে। দেখুন, আপনাদের সবার কার্মা তো এক নয়, কেউ তাড়াতাড়ি ফল পেয়ে যায়, কার্মা ক্লিনজিং কারোর অনেক দিন আগে থেকে চলছে, ওই জন্য তাড়াতাড়ি জাস্টিস পাচ্ছে, কিন্তু এ বছরের ভিতরেই জাস্টিস পাবে। ইয়েস কার্ড, জাস্টিস আপনারা পাবেন। এখানে সিংহ রাশি, মেষ রাশি, অগ্নিতত্ত্বের ফায়ার এলিমেন্ট প্রচুর আছে। আপনারা যে দেখছেন, যারা এই প্রবলেমের শিকার, তারা অগ্নিতত্ত্বের রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে, এখানে আছে। এবং সার্টেন শনিদেব আপনাদেরকে জাস্টিস দিতে চলেছে। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো হাজব্যান্ড তার ওয়াইফের ব্যাপারে দেখছে, ওয়াইফরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত। ঠিক আছে, তো তারা তাদের থেকে বিমুখ হয়ে যাবে এবং তাদের ফেস আউট হবে। তারা যে যাদের সঙ্গে পলিটিক্স করেছে সেটা জানতে পারবে এবং আপনারা জাজমেন্ট পাবেন এবং আপনাদের কাছে ফিরে আসবে। ঠিক আছে, এটা দ্য সান কার্ড। দ্য সান কার্ড, আপনাদেরই জয় হবে, ধর্মেরই জয় হবে, এবং আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রেও বলছি, এবং যাদের এখনও বিয়ে হয়নি তারা তাদের কাছে বিয়ের অফার নিয়ে আসতে চলেছে, সানাই বাজতে চলেছে, এটা কনফার্মেশন। ঠিক আছে, আপনাদের কাছে এসে আপনাদেরকে জাস্টিস দেবে। ঠিক আছে, আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে খুব যত ভুল করেছে, যত ইনজাস্টিস করেছে আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের কাছে এসে মার্সি চাইবে, ক্ষমা চাইবে, এবং আপনাদেরকে বলবে, কাপস অফার করবে, এবং আপনাদেরকে বলবে ম্যারেজ অফার দেবে এখানে, এবং আপনাদের ম্যারেজ লাইফ অনেক সিকিওর হতে চলেছে। আমি বলবো ম্যারেজ করার আগে ফুল প্রোটেকশান নিয়ে, দুজনেরই বলবো, পলা পরে, এখানে অনেকের মাঙ্গলিক দোষ আছে আমি দেখতে পাচ্ছি, পলা পরে কনফার্মেশন, পলা পরে, দুজনেই পলা পরে এবং ব্ল্যাক টার্মুলাইন ক্রিস্টাল নিয়ে ধারণ করে তারপর আপনারা বিয়ের দিকে এগোবেন। বিয়ের জাজমেন্ট তো আপনারা পাবেন, জাস্টিস তো আপনারা পাবেন, আপনাদের বিয়ে হবে। যারা এতদিন আপনাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি তারা বিয়ের প্রতিশ্রুতি দেবে, এবং যাদের ফ্যামিলি লাইফে, ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট হয়েছে তাদের প্রবলেম সর্ট আউট হয়ে তারা হ্যাপিলি ম্যারেজ লাইফ লিড করতে চলেছেন। দ্য সান কার্ড, কিং অফ পেন্টিকালস, এবং আপনাদের যে ভালোবাসার মানুষ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে আপনাদের থার্ড পার্টির সঙ্গে, এবং আপনাদের কাছে খুব দ্রুত গতিতে আসবে, এবং আপনাদের দ্য ওয়ার্ল্ড, আপনাদের একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। আগের জন্মের যে ব্যাড কর্ম ছিল থার্ড পার্টির সঙ্গে, সেই সার্কেলটা কমপ্লিট হচ্ছে, এবং 10 থেকে 12 মাসের ভিতরে আপনার পার্টনার চলে আসবে। কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 10 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 10 মাসের ভিতরে আপনাদের সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে, এবং আপনাদের ভালোবাসার মানুষের সাথে আপনাদের থার্ড পার্টির প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি হতে চলেছে।
প্রচুর যে ঝগড়া ঝামেলা অশান্তি আপনারা ফেস করেছেন, সেটা আপনাদের থার্ড পার্টি বাউন্স ব্যাক করেছে থার্ড পার্টির উপরে, যে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেটা। ঠিক আছে, এবং এখানে আমি বলবো একটা জিনিস, আপনারা মা কালীর কাছে গিয়ে এই মাসে প্রত্যেক শনিবার মা কালীর কাছে গিয়ে পুজো দিন এবং আপনাদের মনের কথা জানান যে হ্যাঁ এইরকম রিমুভ যাতে ব্ল্যাক ম্যাজিক হয়ে যায় সেটা আপনারা জানান। এবং এখানে আমি ছেঁচ জ্বালিয়েছিলাম যাতে আপনাদের আর আপনাদের পার্টনারের ভিতরে যত নেগেটিভিটি আছে সেটা রিলিজ হয়ে যায় এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ হোক। ঠিক আছে, এবং কিং অফ ওয়ান্ডস এখানে এসছে, দ্য হারমেট কার্ড এখানে এসছে, মানে আপনাদের যে থার্ড পার্টি আছে তাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে এবং অনেক থার্ড পার্টির আমি এখানে দেখছি হেলথ প্রবলেম, হসপিটালাইজড হতে চলেছে এবং হেলথ ইস্যু ক্রিয়েট হতে চলেছে। যারা মাদার ইন ল ফাদার ইন ল আছে, যারা একটু বয়সে এজে বড় এবং যারা এজে বড় নয়, এখানে অ্যাকচুয়ালি এজে বড় যারা তাদেরই এনার্জি এসেছে। এখানে অনেকে যারা প্রেম করছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, নয় তাদের বয়স অল্প, নয় তাদের বয়স বেশি, কিন্তু ম্যাক্সিমাম যে এনার্জিটা পিক আপ হচ্ছে আমার এই সময় এই মুহূর্তে আপনাদের মাদার ইন ল ফাদার ইন ল এই কাজের সাথে যুক্ত এবং আপনারা এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরোতে চলেছেন, এটা কনফার্মেশন। ঠিক আছে, এবং 10 অফ পেন্টিকলস এখানে যাদের জবের ক্ষেত্রে, যারা জব পাচ্ছিলেন না, যাদের বিজনেসে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তাদের থ্রোট চক্রা রুট চক্রা ব্লকেজ ছিল, তাদের রুট চক্রা থ্রোট চক্রা ওপেন হতে চলেছে এবং তারা প্রচুর, তাদের ওপর ধন বর্ষা হতে চলেছে এবং তারা এখানে কন্যা রাশি দেখতে পাচ্ছি এবং আর্থ এলিমেন্ট এখানে হচ্ছে পৃথিবী তত্ত্বের যে রাশি, সেই রাশি আমি দেখতে পাচ্ছি এখানে। তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। যারা জব পাননি তারা জব পেতে চলেছে এবং যারা নতুন বিজনেস শুরু করেছেন তারা ভাবছেন যে কোনো লাভের আশাই দেখতে পাচ্ছি না, তারা লাভের মুখ দেখতে চলেছেন এবং প্রচুর পয়সা আপনারা গেইন করতে চলেছেন। এটা হচ্ছে কনফার্মেশন। ঠিক আছে, ঠিক আছে, এবং এখানে যাদের ওপর অনেক নজর দোষ লেগেছে, ইভিলাই হয়েছে, তাদের জন্য আমি একটা খুব সুন্দর জিনিস এনেছি, আপনাদেরকে দেখানো হয়নি। আপনারা যদি কেউ পারচেস করতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ইভিলাই ব্রেসলেট, খুবই রিজনেবল প্রাইসে 100 রুপিসে। এটা যদি কোনোভাবে খুলে যায় রিভান ব্যান্ডের থেকে, এটা রূপো দিয়ে বাঁধিয়ে আপনি পেন্ডেন্ট করেও পরতে পারেন। ঠিক আছে, আপনাদের নজর দোষ এবং কালা জাদুর হাত থেকে এটা রক্ষা করবে। 100 রুপিস। ঠিক আছে, এটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেতে চলেছেন। এত সুন্দর একটা মজবুত জিনিস আপনারা যদি নিতে ইচ্ছুক হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন, কারণ আপনাদের নজর দোষ, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ অ্যাটাক থেকে আপনারা এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে চলেছেন এই রকম। ঠিক আছে, আপনারা এটা আপনাদের ভালোবাসার মানুষকেও গিফট করতে পারেন, আপনাদের ভাই বোন যে কেউ, মা বাবা যে কেউকে গিফট করতে পারেন। অনেকে আবার এটা পায়েও পরতে পারেন, হাতেও পরতে পারেন, যার যেটা সুবিধে সেটা সেভাবে ইউজ করতে পারেন। এটা আপনারা বলতে পারেন এটা করলে কি হবে, হাওয়া বাতাস লাগা, নজর দোষ লাগা, তাড়াতাড়ি নজর লেগে যাওয়া বা আপনাদের অরাকে স্ট্রং করবে, এটাকে এনার্জেটাইজ করেই দেওয়া হবে। ঠিক আছে, আজকে অনেক রিডিংটা অনেকটা বড় হয়ে গেল, কারণ আপনাদের ভালোবাসার মানুষের এনার্জি এবং আপনাদের থার্ড পার্টির এনার্জি, তো ওই জন্য অনেকটা বড় হয়ে গেল। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং পজিটিভ অ্যাফার্মেশন এখান থেকে নেবার চেষ্টা করবেন। অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের লাইফে অনেক ভালো হোক, অনেক শুভ হোক, কনফার্মেশন আপনাদের মঙ্গল হোক এবং অবশ্যই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার করুন এবং শিবের মাথায় জল ঢালুন। ঠিক আছে, রাধে রাধে।